ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো হ্যাঁ বল্টু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পেলে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি, কি হয়েছে তোমার, এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না, মালয়েশিয়ায় গেছো তুমি খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওর পাগলটা ফোন দিয়েছে। ওরে পাকা মন, স্বামীর সাথে এক টোন, বল্টুর সাথে আর এক টোন আছে না? ও আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়েকদিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আরেকটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখি যে বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু ছুঁয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘ উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়ায় যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে গরু তুই তো আসলে গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি, কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বলে কিছু নেই। তো গরু বলছে যে তুই দোস্ত গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসে। বলছো কেন? বলছো গো দোস্ত দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে, আমার যে মালিক সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে, খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছর যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না না? আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না। একটা ওয়াজ গেল মনে আছে তো? ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সে আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? নিশ্চিন্তে খায়, পান খায়। দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করেন না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল
5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবে যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরকম করি পিছনে হাত বাইন্দে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকিরের চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যে বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? বিক্রি করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো ওর চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত বিক্রি করি 100-200 টাকাও হয় না, আরে 1 লাখ, আল্লাহ কত বড় লোক। এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতি গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায়, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যাই মুড়া মারবো, এই পাশটা যদি কেউ দেখি ফেলে। এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইনি। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলিগের বলে খুকা আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার সময় আমার কাপড়ের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসে কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা তেস মেরে ছুঁয়ে দিছি, ভেরিয়ে ভিতরে রেখে দিতাম, সব কথা না বলি। তো এর মধ্যেই করতাম, ঝামেলা করতাম, কারো ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপড়ের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হইলো ফেরেশতা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো? তার মানে কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় পুরো নেই, ছিঁড়ে যাতি গেল, আবার এসে দিকে বুদ্ধি খাটবে, ওখানে পাকামো খাটবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেবো। কেন মেরে দেবো? কারণ আটা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি ফিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাশ করে ওইটার কয় কথা কয় না। সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাশ করিছে বলছে নৌকা জিতবে এবার নৌকা, কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল টিরাক না নৌকা, এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলে দিলাম, কনে মারিল তাই কথা কয় না। কথাটা কি বুঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বললো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যাই যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু চুপ থাক, তোর হাত মাত খুলে দে, দেখি দে কি করেছিস। এইবার যাই খুলে দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখি, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে
যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগার? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগার? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে বলে না, আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে। এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন, আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চাই। ইসমাইল আলাইহিস সালামকে পাইলো 80 বছর বয়সে, ঘটনাটা ভুলে দিছি একটু মনে করে দেবেন হুজুর। সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে হুজুর এদিকে আসো, হুজুর এই যাই আলোচনা করতে বললাম কি আর করলেন কি? বলছে কেন? বলছে আপনি আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি? আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কন, খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বলি তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন তাতে অসুবিধা নেই, কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিল, মানে ঝামেলা তাকায় না। ঝামেলা কিসি? কারণ মনে দোষ আছে না নাই? মনে যার দোষ, ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালিশ ডেকেছে চেয়ারম্যান, বলছে কাঁঠালকে চুরি করেছো, আমি জানি চোর এর মধ্যে আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে, এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যি খিলাইয়াস নাকি, বোঝেননি? এই জন্য নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে, ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে গো, তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মাথায় গো। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আবু জাহেলের আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে, দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না, পারে না। এরা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না, যায় না? আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাটা লাগবে কার? কথা কয় না, কার গায়ে লাগবে? কয় নমরুদের। সেই ধরি কি পড়ালাম আমি?
সেই ধরি পড়ালাম কি, বলছে বেহেশতে যাবি কিটা কিটা হাত তোর, তো সবাই হাত তুলে, খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না, আমার বাড়িতে ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়িতে ছাগল না খাওয়া যাই, ছাগল যখন ব্যবহার করবে না, ও মা বেহেশতে টেনে নিয়ে কুবান তুলবে না। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ দেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম কি, বুঝলো কি, ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের ঠাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের পেটলা, তোমার কেন আছে না নাই? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা, বুড়িয়ালারা, পেটলারা, টাকলারা, টিভিওয়ালারা, কি অনেকেই চায় মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে, আল্লাহর পথের খাদেমকে দিয়ে, আল্লাহর খলিফাদেরকে দিয়ে, আমার সভাপতিকে দিয়ে, আমার প্রফেসর সাহেবকে দিয়ে, আমার উজারা খুজুরকে দিয়ে, আপনাদের দিয়ে, আবার যুবকদের দিয়ে, যুব কমিটির দিয়ে, এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই ওদের কলিজায় জ্বালা পোড়া হোক না কেন। সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন? কথা কয় না। আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন? যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয়, কিছু কাজ করার দরকার আছে না নাই? আমি বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, ওগো আমার মহিলা সাহাবীরা, শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কয় শ্রেণীর? তার মধ্যে এক শ্রেণী হলো নারীরা, দুইটা কারণে জাহান্নামে বেশি। জাহান্নামে নারীরা দুইটা কারণে বেশি, আমি ভুল বলে ফেলেছি। জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, আর জাহান্নামে বেশি সবচেয়ে নারীরা। আর নারীরা জাহান্নামে বেশি কারণ হলো দুইটা। কয়টা কারণ? কয়টা বলার দরকার আছে না নাই? মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকার হবে। অনেক যুবক আছে, যুবকেরাও শুনে যাও, কাজে লাগবে। কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো, এই গরম চিরদিন থাকে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে,
রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দেব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের ভয় করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের ভয় করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয় সোজা মানুষটা খুঁজা হয়ে যাবে, সুন্দর চামড়াটায় ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময় শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠি? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিনা? একদম সবাই কবরের জন্য গুছাইতেছেন? সত্যি সত্যি? এই হাতটা এরকম করে নাড়েন, নাড়েন, নাড়িয়েছেন? এই হাতটা, বাম হাতটা নামান, বাম হাতটা, এই ডান হাতটা মুঠ করেন, মুঠ মুঠ মুঠ। এবার পকেটের মধ্যে ঢুকান, যার পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান। আমার পকেটে নেই, সজল দাও, সজল দাও, দাও দাও, শিখিয়ে দাও। একদম একজনও মারুম হবেন না। তারপরে যে আমি এখনো তো যুবকদের গান শুনেনি, তুমি যার লাগিয়া, দরকার আছে না নাই? এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই, দরকার আছে না নাই? কারণ মা বোনের আমার দাও, শিগগির দাও, নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি। হ্যাঁ বনে ও মা বোনদের এই পকেটের মধ্যে ঢুকোই না আগে। এই যে আমি আগে ঢুকলাম, এই পকেটতে হাত বের করলাম, এই যে 500 টাকা। হ্যাঁ ঠিকই আছে। আল্লাহ, আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য 500 টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য। ওগো আল্লাহ, তুমি আমার দানকে কবুল করে নাও, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, তারপর আমার যা হয় হবে। ও অন্তত বেশি থাকুক, কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারিনি, খালি মাহফিল করে বেড়াইছেন। দেন একটু তাড়াতাড়ি। যার যা পকেট আছে 100, 500, 200 আমার কাছে হাতে যদি কেউ দিয়ে যান 500, 1000, আমি দোয়া করে দেবো। আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি। আমারটা না করলেও অনেকেই এখানে আল্লাহওয়ালা আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করতে পারে না, পারে না? অনেক আল্লামা আছে, 100, 200, 500 যে যা পারেন। ও আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে দিয়ে দেন। কানের নলক, নাকের নলক, মনে যদি চাই খুলে দেন, অসুবিধা নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না, ব্রেজা হয় ব্যবস্থা করে দেন।
দেন একদম। এই কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500-1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হই 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইরা যারা আছেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের মাহফিলের জন্য, এই মাহফিলে হক কথা বলা হয়, মমতাজের গান শোনানো হয় না। কালেকশনের কথা বললে অনেকেই চলে যায় রে। ও আমার ভাইরা বাবাজিরা, কেন চলে যান? কারো জন্য চলে যান। চলে গেলি তো দুইটা অন্যায়, এক হলো টাকা দিলেন না, আবার চলে গেলেন অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ও আমার ভাইরা, যার মা নাই বাবা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 300, 400, 500, 1000 টাকা লাগতো। বাবা যদি থাকতো 300, 500, 700 টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো। 1 কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো। আমরা দেখছি আমাদের মাহফিলে প্রশাসনের ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভালো আছে দেখেন, আপনার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক। মাশাআল্লাহ, আমাদের এলাকায় মাহফিলে যে উনি মারা গেছেন, আমার মার জন্য দোয়া করবেন, 500 টাকা দিবেন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা দেখেন কিন্তু বেঁচে আসছে একটু আচ্ছা, আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে, উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায়। অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, না, প্রশাসনের লোকেরা বন্ধ করে না, বন্ধ করার জন্য আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইজান দোয়া চাইলেন মায়ের জন্য, মা অসুস্থ পীড়িত অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিন। আমার ভাইজানের যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ, দুঃখী মানুষ স্যার আপনি বসবেন, এক গরিব দুঃখী, সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায় আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো, বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়ে দিত। ওই বেলুনটা প্রতিদিন যে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানা, থানার পুলিশের ওসি চিন্তা করলো, আহারে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্য। আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। আরমান মাশাআল্লাহ, দোয়া করে দেবো। বলছে যে একটু আমরা সবাই দাও, কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যেয়ে পুলিশের লোক যেয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়ে দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে আল্লাহ তুমি টাকা দিলে দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? ও আমার ভাইরা, আসলে প্রশাসন এত খারাপ না, কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000, আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি? তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগায়, লাগানোর পরে নিজে আবার কাঁধে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ও আমার ভাইয়েরা, এই জন্য প্রশাসন, অনেকেই যখন পুলিশ মারা যায় ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ, এরম আছে না নাই? এইগুলো করা যাবে না, যাবে না, কারণ ওরাও মানুষ, ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয়, কত কষ্ট করে রাতের অন্ধকারে। যখন আপনি নীরবে ঘুমান, আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে, আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে, গ্রামে ডাকাত ঢুকতে দেয় না, চোর ঢুকতে দেয় না, এইভাবেই কষ্ট করে যায়। আর আপনারা 2-1 জন খারাপ এইটাকে নিয়ে সব জনের উপরে চাপাই দেন, এমন আছে না নাই?
আছে না নাই? আর একজন দিলে 500 টাকা, আরমান এই গ্রামের জামাই, মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মা বাবাকে, মরি গেছে না বেঁচে আছে? বেঁচে আছে, আল্লাহ বেঁচে আছে গো, আল্লাহ নে খায়াত দিয়ে দাও। কারণ আবার জান্নাতে পাঠাই দিলি কয় হুজুর আমার মা এখনো মরেনি তো, আর এক ঝামেলা হয় না? ভাইরা আমার, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও। আর কে যাবে? বেশি সময় নিয়ে যাবে না। কেমন দান করেছেন? টাকা তো দেখছি প্যাকেট সব খালি, এরম প্যাকেট হলে কি করে হবে রে? পুলিশে যেখানে টাকা দেয় আপনারা দেন না কেন? না দিলি বলে পুলিশদের ধরাই দেবো, দেবেন না? আর কেউ দেবেন না? আর কেউ নেই 500 1000 দেওয়ার মতো নেই? এরকম মানুষ তো সভাপতি সাহেব নেই এরকম? ছেলের জন্য দোয়া চেয়েছে 500 টাকা, নাম কি শোনা? মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ। দেখেন আল্লাহ 500 টাকা দান করলো, নবীর সাহাবীর নামে নাম সবচেয়ে, আল্লাহ যাকে খালিদ সাইফুল্লাহ, আল্লাহ যাকে আল্লাহর তরবারি বলেছে গো, সেই আল্লাহর নবী আল্লাহর তরবারির খেতাব দিয়েছে, সেই তার নামে নাম 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। ছেলের জন্য দোয়া চাইলো, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা আছে 500 1000 টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? ফাঁকা করে দিলি কিন্তু গান শোনাবো না, আর যদি ফাঁকা না করে দেন এখনো শোনাবো রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কেউ আছেন? আছেন? এত লোক, 1000 টাকার নোট দেওয়ার মতো একটা লোক পালাম না। 1000 টাকা নেই এলাকায়, নেই নাকি? বঙ্গবন্ধুর নোট না দেন, অন্যটা দেন, তাও তো অসুবিধা নেই। হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয়ার মালিক কে? ভাইজান নাম কি? মাশাআল্লাহ, দেলোয়ার হুসাইন সাইদি বলে ধরে নিয়ে যাবে। দেলোয়ার হুসাইন ভাই আল্লাহ 1000 টাকা দান করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত? 1000 টাকা চাইলাম, বঙ্গবন্ধুর নোট একখান কেড়ে টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দেলোয়ার হোসেন ভাইয়ের আমার আপনজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে গো, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। দেলোয়ার ভাই সামনে চেয়ারম্যান পদপ্রার্থী গো, চেয়ারম্যান হলি আবারও দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আরেকজন ছোট বাচ্চা শিশু নাম কি? নূর মোহাম্মদ। দেখো মোহাম্মদের নূর, কত সুন্দর ছোট মানুষটা, দেখেন কত সুন্দর একখান টাকা দিল, যা ইতিপূর্বে বিএনপিরা বানাতে পারেনি। ঠিক না বে ঠিক? আমরাই বানাইছি রে। আল্লাহ 200 টাকার নোট করলো দান। আল্লাহ তুমি নূর মোহাম্মদকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। তার পিতামাতার আল্লাহ তুমি দয়া করে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আর কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 কোটি? 1 কোটি মোটে সিয়ারা ভালো না? দেন মাহ 3 লাখ আছে না নাই? আছে হুজুর, মোটে দিচ্ছে না আপনি 1 কোটি খান থেকে। কিরা? কুদ্দুস ভাই বাপ্পা মৃত, মা বাবার জন্য দোয়া চেয়েছে, 200 খান টাকা দিয়েছে। আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা হওয়ার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও, বলেন আমিন। তারপরে আর দানকারীর পিতামাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুমি ও রোজ হাসুরে। তারপরে বলেন আর কি ডাকি দেবেন, একটু তাড়াতাড়ি বলেন। সব 200 টাকা করতেছে, 500 টাকার নোট নেই নাকি এলাকা? বাবা মারা গেছে ইমরান না কি যেন, ইমরান ভাই 200 টাকা করলো দান। আল্লাহ মা বেঁচে আছে, মায়ের মাকে এনে খায়াত দাও, বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। এই যুব কমিটি যারা আছে তারা কই দিলে? কই যুবকরা দিলে না? সভাপতি সাহেব আমি কি বলবো বলেন, ওরা দিচ্ছে না। সভাপতি যেভাবে তাকাইছে আমি আর সাহস করে কই পর্যন্ত কইনি। খানিক আগে এক পুলিশ আমার বলছে একটু মিষ্টি খান, ওই আমার আলমগীর ভাইও ছিল, জোর করে মিষ্টি টিষ্টি খাওয়াইলো। তো 3 কান দিয়েছে, আমি বলছি এত 3 একসাথে খাওয়া যায়? তা বলছে যে খান দিনি ভাই, আপনারা খাবেন না? তাই আমি বলছি যে ভাই আপনি পুলিশ তো, পুলিশ না হলে একটা কথা বলতাম। তা বলছে কি? আমি বলছি আপনি পুলিশ না হলে বলতাম যে এ তো আর ঘুষ না, যে যাই দেবেন আনলিমিট খাওয়া যাবে।
এটা আমি পুলিশ না হলে বলতাম ভাই, পুলিশটা বললাম না, থাক। শেখ হাবু তার বাপ মার জন্য যথেষ্ট। এই যে দেখো এইবার একটা পাইলাম, শেখ হাবু মা নাই বাবা নাই, দেখেন আমার শেখ পাড়ার নাম মান রেখেছে, শেখ পাড়ার মান রেখলো গো, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও আল্লাহ, তুমি দিন এবং দুনিয়া দুইটা দিকেই ভালোভাবে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবে? এবার দুয়ার দিকে যাইতে হবে না? কিন্তু ওই আয়াতের কথা মনে আছে কিনা? সূরা তাহা 55 নম্বর আয়াত মনে আছে কিনা? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে পূর্বের নবীদের ঘটনা আছে না নাই? পূর্বের নবীদের ঘটনা বর্ণনা করেছে সূরা তাহা। এটা মাক্কি সূরা, এমন একটা সময়ের সূরা যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই ভাইরা আমার, আমি যখন মালয়েশিয়াতে পুলিশ ধরে নিয়ে গেল পারমিট না থাকার কারণে, পারমিট যখন নাই, কেউ একজন অভিযোগ দিল একটা কোরআনের মাহফিলকে কেন্দ্র করে ধরা খাইলাম, ইমিগ্রেশন ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বিশাল ঘুম আসলো, ঘুমালাম রিমান্ডে। আমার সাথে যে ছিল বলছে কেমনে ঘুমাইলে গো, কি করে ঘুমাইলে, এত আরামে কেমনে ঘুমাইলে? বললাম কেন? কয় ধরে নিয়ে এসে রিমান্ডে দিয়েছে আর তুমি নিশ্চিন্তে ঘুমাও আর নাক ডাকো, কেমন করে সম্ভব? আমি বললাম যখন থেকে পারমিট নাই তখন থেকে একটা টেনশন ছিল কবে ধরা খায়, আর আজকে তো ধরা খাইয়ে গেছি, টেনশনে তেশমারা সারা। ঠিক না বেঠিক? ধরা খাওয়ার যে ভয় ছিল সেটা তো হয়ে গেল রে। সুতরাং আর এই কথাটা কেন বললাম? এই আয়াতের সাথে ঘটনাটার মিল আছে। কেন মিল আছে? যে মারা যায় তার যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মানুষকে বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে কবরে নামাই আসি। ওই কবরবাসী যদি কথা বলতে পারতো তাহলে বলতো আমার তো তেশ মারা সারা আজকে তো খেলা হবে, তোরা সাবধান হ। কথা কয় না? ও তো মরে গেছে, ওর এখন সাবধান করলু কি না করলু কি, ওর যা নিয়ে গেছে ও তো তাই ওখানে পাবে, ঠিক কিনা? তা ওর বলি লাভ আছে যে তোর এই মাটিতে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকলাম, আবার মাটিতে টেনে তুলবে, ওর বলি লাভ আছে? এটা বলতে হবে কার? এই কথাটা কোন কবরবাসীর জন্য নাজিল হয় নাই, এই কথাটা কোন দুর্বল লোকের জন্য নাজিল হয় নাই, এই কথাটা নাজিল হয়েছিল ফেরাউনের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠালো, যাও ফেরাউনের কাছে, যে তার বলো যে তুমি বাউন্ডারি ক্রস করে চলে গিয়েছাও, এক্ষুনি তুমি ফিরে এসো, ফিরে এসো। ও যখন কথা শুনবে না তখন সুন্দর করে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের এত ক্ষমতা, কিসের এত চেয়ার, কিসের এত পাওয়ার, কিসের এত নির্যাতন নিষ্পেষণ, কিসের এত লড়াই সংগ্রাম? ওগো ফেরাউন, তুমি ভালো হও, ভালো হয়ে যাও। এই আয়াত পড়তে বললো ফেরাউনের কাছে, আর আমরা নিয়ে যেয়ে পড়ি যে লোকটা মরে গেছে তার কাছে গো, এই আয়াত পড়া লাগবে। এই গ্রামের যে প্রভাবশালী সবচেয়ে বড় যে ক্ষমতাবান যে মেম্বার, যার কাছে ত্রাণ আসে, বিধবা ভাতার কার্ড আসে, আরো বিধবা ভাতার কার্ডগুলো সব শালীর নামে মেরে থই, ওর কাছে যে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে পড়া লাগবে চেয়ারম্যানের কাছে, যেই চেয়ারম্যান রাস্তা দিল কিন্তু কেটে খেয়েছে, আছে না নাই? যেই চেয়ারম্যান ব্রিজ করার জন্য রড আনলো, বাঁশ মেরে দিয়েছে, এর কাছে যে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা পড়া লাগবে এমপির কাছে, আর এইটা পড়া লাগবে মন্ত্রীর কাছে, আর এইটা প্রধানমন্ত্রীর কাছে পড়ার আপাতত দরকার নেই। ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে পড়বেন ইনশাআল্লাহ। মনে থাকবে? কথা কয় না। তাহলে কনে কনে পড়া লাগবে বুঝতে পারিছেন তো? এখন এই জায়গায় যে ফাঁস করে না, ঠিক না বে? ঠিক বোঝা গেছে তো?
ওয়াজেই কয় না সুদখোর 50,000 টাকা দিয়েছে আল্লাহ দানবীর দানবীর, আর মনে মনে কয় সুদখোর সুদখোর। ঠিক না বে ঠিক? 50,000 টাকায় জান্নাত। কোনকের টাকা দিল, কে টাকা দিল, খোঁজ নিয়েছি আমরা? নিই না। ওগো আমার ভাইরা, তারপরে বলি অনেকেই কালেকশনের কথা বলার কারণে চলে গেছে, মনে করলো হুজুর কালেকশন পাচ্ছে, মনে হয় হুজুর আর কথা বলবে না। আমি কথা বলবো। আমার ইউটিউবার ভাইয়েরা একটা গান শুনতে চেয়েছে, ভালো লাগে না দালান ঘর গানটা আমার বই কিনে মোবাইলে লেখা, আবার এই দামি ফোনেতেও নেই, কুমা ফোনে রয়েছে, এই জন্য আজকে গাওয়া হলো না, আগামী দিন শোনাবো। তবে একটা গান না শোনাই শেষ করছিল, শোনাবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কম না বেশি? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? এবার কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বে ঠিক? এরম লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? তাইলে শুধু কি কোরআন শুনবো, শুধু কি পড়বো, নাকি মানার দরকার আছে? যারা মানতে চান 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, দাড়িটা চাচা যাবে না, সেব করা যাবে না, সেব করতে হবে, রাজি আছেন? আমার যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, টাকনুর উপরে কাপড় পরতে হবে। আজান হয়ে যাবে আর কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, সুজা মসজিদে চলে যেতে হবে, রাজি আছেন? কথা কয় না? অনেকেই বলে হুজুর একটু নামাজের বয়ান করবেন, আমাদের কমিটির লোক নামাজ পড়ে না, পড়ে না। আছে না নাই? আমি বলি নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে কমিটি তুমি জানো। ঠিক না বেঠে? নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে?
আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন খবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো, ঠিক না ঠিক? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন, যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। দেয় না দেয় না, হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। হিসাব করে যাকাত তুমি, হিসাব করে যাকাত তুমি করো ভাই যাকাত দানো, যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। জানি না জানি না, পর্দা করা ফরজ জানে না এমন মা বোন আছে নাকি? তাও কি পর্দা করে? কথা কয় না, করে। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা মানুষদেরকে দেখায় বেড়াও। ও মা বোনেরা, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি আজকে নসিহত করব, পর্দা করে চলবেন, মেয়েকে পর্দায় রাখবেন, পরপুরুষের সাথে কথা বলতে দিবেন না, নিজেরাও বলবেন না। নিজে যদি দাওরের সাথে কথা বলেন গো, তাইলে মেয়েও কি বিয়ের সাথে কথা বলবে না, বলবে না। এই জন্য নিজেরা ভালো হবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। বলেন দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। বলেন দেখেন, মহিলা মেম্বার লাকি উনি অসুস্থ, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মহিলা মেম্বারকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আগামীতে যেন আরো বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তুমি নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। সমাজের সাথে মানে মাহফিল ছিল, যুব সমাজের একটা ভাই বিল্লাল হোসেন, ওর মা ক্যান্সার, দোয়া করে খুব অবস্থা। আমাদের যুব সমাজের সাথে ছিল একজন ভাই বিল্লাল হোসেন, তার মায়ের ক্যান্সার, দোয়া চেয়েছি। আবার আমার প্রফেসর সাহেব জাহাঙ্গীর আলম, উনার স্ত্রী ক্যান্সারে অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করে দেয়। অনেকেই বলে ক্যান্সারের অ্যান্সার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অ্যান্সার দিতে পারে না, পারে না। আল্লাহ যাকে মারতে চায় তাকে বাঁচানোর কেউ নাই, আর আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে মারার মতো কেউ। আর আমার গানের বই আছে এখানে ক্যামেরাম্যানের কাছে, যদি কেউ চান নিতে পারেন, 100 টাকা করে দাম। 101টা গান আছে, শিখলি দাওয়াত যদি পান, খাওয়া ফ্রি, টাকাও আছে না। কথা কয় না, এগুলো শেখার দরকার আছে না? নাই ও শিখবে কেউ ফ্রি ফায়ার পাবজি মারবে, তাই এ শিখবে কখন? তারপরে আর কোনো কিছু? আমার ভাইজান বসে আছেন, রিপন ভাই না, মিলন ভাই, মিলন ভাই, আহারে দেখেন এই ঠান্ডায় বসে রয়েছেন। আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন, বলেন আমি।